গত ৭ই অক্টোবর হামাসের অপারেশন আল আকসা ফ্লাডের পর থেকেই ইসরায়েলি দখলদার বাহিনী গাজার নিরস্ত্র মানুষের ওপর নিপীড়ন শুরু করে আর ধীরে ধীরে তা গণহত্যায় রূপ নেয়। গত ৭ই অক্টোবর থেকে এখন পর্যন্ত প্রায় ৩৫,০০০-এরও বেশি ফিলিস্তিনি নাগরিককে হত্যা করে ইসরায়েলি দখলদার বাহিনী। ইসরায়েলি দখলদার সরকারের এমন নিপীড়নের প্রতিবাদে মধ্যপ্রাচ্যের বেশিরভাগ স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠীরা ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের সাথে একযোগে ইসরায়েলি দখলদার বাহিনীর বিরুদ্ধে প্রতিবাদ শুরু করে। আর ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের সাথে যেসব স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠীরা একযোগে ইসরায়েলি দখলদার বাহিনীর বিরুদ্ধে সংগ্রাম অব্যাহত রেখেছে তাদের মধ্যে উল্লেখযোগ্য লেবাননের হিজবুল্লাহ যোদ্ধারা। গত সোমবার লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ সেক্রেটারি জেনারেল বলেছেন যে গাজায় ইসরায়েলি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখনও প্রায় ১৫০০ ইসরায়েলি সৈন্য নিহত হয়েছে। তিনি আরও বলেন, হিজবুল্লাহ সহ এই অঞ্চলের প্রতিরোধ গোষ্ঠীগুলো মূলত বাধ্য হয়েছে ইসরায়েলি দখলদার বাহিনীর উপর আক্রমণ চালাতে, কারণ ইসরায়েলি দখলদার বাহিনীর দমন নিপীড়নের হাত থেকে গাজার নিরস্ত্র মানুষকে বাঁচাতে এবং চলমান যুদ্ধের নামে চালানো গণহত্যা শেষ করতে ইসরায়েলের উপর আক্রমণ চালাতে বাধ্য হয়েছে প্রতিরোধ যোদ্ধারা, যার ফলে ১৫০০ ইসরায়েলি সেনা নিহত হয়। গত সোমবার ছিল হিজবুল্লাহ সিনিয়র কমান্ডার মোস্তফা বদরুদ্দিনের শাহাদাত বার্ষিকী। তিনি ২০১৬ সালে সিরিয়ার দামেস্কে এক ইসরায়েলি হামলায় নিহত হন। গত সোমবার মোস্তফা বদরুদ্দিনের স্মরণ সভায় বক্তৃতা দেওয়ার সময় হিজবুল্লাহ সেক্রেটারি জেনারেল নাসরাল্লাহ ইসরায়েলি সেনাবাহিনীর নিহতের সংখ্যা প্রকাশ করেন। তবে তিনি হিজবুল্লাহর রকেট ও ড্রোন হামলায় কতজন ইসরায়েলি সেনা নিহত হয়েছে সেই বিষয়ে নির্দিষ্ট করে কিছু বলেনি। তবে ১৫০০ নিহত সেনা সদস্য নিশ্চিতভাবেই ইসরায়েলের আসন্ন দুর্গতির ইঙ্গিতই দেয়, আর সেরকমই বলেন হিজবুল্লাহ সেক্রেটারি জেনারেল। তিনি আরও বলেন, এমনকি ফিলিস্তিনের যে সকল নাগরিকেরা নিপীড়নের শিকার হচ্ছে, স্বজন হারাচ্ছে, তারাও এটা বিশ্বাস করে না যে ইসরায়েল এই যুদ্ধে বিজয়ী হবে। তাদের মধ্যেও এই ধারণা দানা বেঁধে আছে যে খুব তাড়াতাড়ি ইসরায়েলের পতন হবে। আর ইসরায়েলি দখলদার সরকারের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্ব, যুদ্ধ কৌশল এবং সামগ্রিক আচরণ নিয়ে ইসরায়েলের ভেতরেই জনরোষ তৈরি হয়েছে। তাই নেতানিয়াহু যখন ফিলিস্তিনের বিরুদ্ধে তাদের বিজয় সুনিশ্চিত এরকম কথা বলেন, তার নিজের লোকেরাই তাকে বিশ্বাস করে না। তিনি বলেন যে ইসরায়েলের নতুন টার্গেট এখন রাফা শহর, কারণ ইতোমধ্যেই গাজায় ইসরায়েলি তাণ্ডবের কারণে মানুষ রাফাতে গিয়ে আশ্রয় নিয়েছে। আর চলমান যুদ্ধের ব্যর্থতা ঢাকতেই ইসরায়েল রাফাতে আশ্রয় নেয়া নিরস্ত্র মানুষের উপর নিপীড়ন চালানোর পরিকল্পনা করছে। তবে তিনি বেশ জোর দিয়ে বলেন, যাই হয়ে যাক না কেন, হিজবুল্লাহ ইসরায়েলি দখলদার বাহিনীর নিপীড়নের প্রতিবাদ করবে এবং ফিলিস্তিনের পাশে থাকবে।